হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা সিম্পল প্রোগ্রাম তিনটে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করে দেখাবো। ল্যাঙ্গুয়েজ যে তিনটে ইউজ করবো সেটা হচ্ছে সি, সি প্লাস প্লাস আর জাভা। একটা সিম্পল প্রোগ্রাম যেখানে আমরা এরিথমেটিক অপারেশন ইউজ করবো, এডিশনাল অ্যান্ড সাবস্ট্রাকশন, যা আমরা কনসোলের মধ্যে অ্যাজ অ্যান ইনপুট আমরা ভ্যালু দেবো, আর এর মধ্যে যা অপারেশন হবে তা আউটপুটে আমাদের শো করবে। তো ফার্স্ট আমরা সি প্রোগ্রাম ইউজ করছি। আমি একটা শিটের মধ্যে তিনটে আলাদা আলাদা পার্ট করলাম। প্রথম পার্টে আমরা সি প্রোগ্রাম করব, সেখানে আমরা দেখছি কী করে আমরা প্রোগ্রামটা তৈরি করতে পারছি। তো সিতে আমরা প্রথমেই এরকমভাবে একটা ফরম্যাট থাকে যে হ্যাশ ইনক্লুড, তারপর উইদিন দ্য ট্যাগ stdio.h। তারপর আমরা প্রোগ্রামটা লিখছি। আমরা একটা এডিশনাল ফাংশন ইউজ করব। এর মধ্যে আমরা সাপোজ দুটো ভেরিয়েবল ইউজ করছি, একটা এক্স আর একটা ওয়াই। ইন্ট মানে ইন্টিজার টাইপ আমরা ভ্যালু দেবো, তাই আমরা ইন্ট ডেটা টাইপ ইউজ করলাম। তো ফাংশন আমরা যখন শুরু করব তখন উইদিন দ্য কার্লি ব্র্যাকেট আমরা এখানে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, যেখানে আমরা আর দিলাম ভেরিয়েবলের নেম। আর যে দুটো ভেরিয়েবল আমরা উইদিন অ্যাড ফাংশনের মধ্যে আমরা অ্যাজ এ প্যারামিটার ইউজ করেছিলাম, সেখানে আমরা এগুলোকে অ্যারিথমেটিক অপারেশন দেব। তারপর printf \n এই কথাটা আসবে। তারপর পার্সেন্টেজ ডি মানে হচ্ছে এটা আমরা যদি ইন্টিজার ভ্যালু আসে তাহলে আমরা পার্সেন্টেজ ডি ইউজ করবো। যদি ফ্লোটিং টাইপ ভেরিয়েবল মানে পয়েন্ট দিয়ে তারপর ভ্যালুটা আসে তখন সেটা আমরা পার্সেন্টেজ এফ এরকমভাবে লিখতে হবে। তো কোটেশন শেষ। তারপর আমরা ভ্যালুটাকে এখানে আমরা ডিসপ্লে করাবো। তো কোন ভ্যালুটা? এখানে আর একটা আমরা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, যেখানে আমরা এক্স আর ওয়াই এর অ্যারিথমেটিক অপারেশন প্লাস হয়ে যে ভ্যালুটা আসবে এটা আর এর মধ্যে গিয়ে স্টোর হয়ে যাবে। তো সেই আরটাকে আমরা লিখলাম এখানে। তারপর আমাদের ফাংশন শেষ। সেম আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করব সাবস্ট্রাকশনের। সেম আমরা একই ভেরিয়েবল নিচ্ছি। এখন আমরা একই প্রোগ্রামের মধ্যে আলাদা আলাদা ফাংশনে সেম নেমের ভেরিয়েবল নিতে পারি, কোনো প্রবলেম নেই। তো এখানেও আমরা অনেকটা সেম ফাংশন ক্রিয়েট করব, এন্ড আর ডিফারেন্স উইল বি দ্য এক্স মাইনাস ওয়াই। তো কি প্রিন্ট হবে? প্রিন্ট এফ এটা লিখতে হয় সি প্রোগ্রামের মধ্যে। যখনই কোনো কিছু আমরা প্রিন্ট করাবো তো প্রিন্টের সঙ্গে এফটাও লিখতে হবে। তো সেম আমরা \n এখানে আমরা সাবস্ট্রাকশন লিখছি, কারণ আমরা এটাকে মাইনাস করে যেই ভ্যালুটা আসবে সেটাকে আমরা ডিসপ্লে করাবো। পার্সেন্টেজ ডি অ্যাজ এন ইন্টিজার ভ্যালু। তো লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। এটা ফরম্যাট, এটা সব প্রোগ্রামেই লাগে, সি, সি প্লাস প্লাস, জাভা সবখানেই। যেখানে আমরা প্রিন্ট করাবো কোনো কিছু, এর যখন আমরা প্যারেনথেসিস শেষ করে দেবো তখন আমরা একটা সেমিকোলন বসাবো। তারপর আমরা এগুলোকে এখন একটা মেইন ফাংশনের মধ্যে ক্রিয়েট করছি। তো মেইন ফাংশন আমাদের প্রথম লিখতে হবে। তো এটাকে আমরা ভয়েডে রাখছি, ভয়েড মেইন। এটা হচ্ছে ফাংশনের বেসিক্যালি তিনটে ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস বা জাভা, তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যেই ফাংশন আমাদের এরকমভাবে লিখতে হয়। একটা ডেটা টাইপ, আমি এখানে ভয়েড নিচ্ছি, তাই এখানে কোনো নির্দিষ্ট ডেটা টাইপ নেইনি। আর একটা মেইন ফাংশন। আমরা এখানে দেখতে পাবো বাকি যে ফাংশনগুলো ক্রিয়েট করেছি সবগুলোতে সেম ফরম্যাটই আছে। এখানে অ্যাড একটা ফাংশন, সাব একটা ফাংশন, এখানে মেইন একটা ফাংশন। তো এই ফাংশনের সঙ্গে আমরা একটা প্যারেনথেসিস লিখতে হবে, এবং তারপর একটা কার্লি ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড কার্লি ব্র্যাকেট ক্লোজ। উইদিন দ্য কার্লি ব্র্যাকেটস যা আমরা অপারেশন লিখব সেগুলোই এখানে ফাংশন হিসাবে তৈরি হয়ে আসবে। তো আমরা এখানে কি করছি? আমরা দুটো ভেরিয়েবল নিচ্ছি, এন্ড এ অ্যান্ড বি। তো আমরা এগুলোকে প্রথম কি প্রিন্ট করাবো? আমরা একটা প্রিন্ট করাবো এটাকে printf enter 2 numbers সেমিকোলন। এটা একটা ফাংশন scanf মানে আমরা যদি কনসোলে কোনো কিছু ভ্যালু দিই অ্যাজ এন ইনপুট, তখন আমরা scanf ইউজ করব। সেটা সি প্লাস প্লাসে আলাদা, জাভাতেও আলাদা। এটা আমরা দেখবো যখন আমরা সি প্লাস প্লাসের উপর প্রোগ্রাম করবো এবং জাভার উপর করবো। তো সি এর মধ্যে আমরা যেই এই কিওয়ার্ডটা ইউজ করব কনসোল ইনপুট দেওয়ার জন্য, সেটা হচ্ছে scanf। তারপর আমরা ব্যাকস্ল্যাশ লাগবে না এখানে, পার্সেন্টেজ ডি। দুটো ভ্যালু আসবে, দুটো ইন্টিজার ভ্যালু আসবে, তাই আমরা দুটো পার্সেন্টেজ ডি লিখব। পার্সেন্টেজ ডি মানে হচ্ছেই আমরা যদি কোনো ইন্টিজার ভ্যালু আসে,
ইন্টিজার ভ্যালু আমরা যদি প্রিন্ট করাতে চাই প্রিন্টের ক্ষেত্রেও লিখব, কিন্তু এখানে কোনো কিছু আমরা কোনো রেজাল্ট ডিসপ্লে করাবো না, তাই এখানে আমরা এই পার্সেন্টেজটি ইউজ করিনি। কিন্তু স্ক্যানএফের মধ্যে আমরা যেহেতু অ্যাজ অ্যান ইনপুট ভ্যালু দেবো ইন্টিজার ভ্যালু, তো পার্সেন্টেজ ডি আমরা দুটো লিখলাম কারণ এখানে দুটো ভ্যালু আসবে। তারপর এম্পারসেন্ট এ অ্যান্ড এম্পারসেন্ট বি, দুটো ভ্যালু আসবে তাই দুটো পার্সেন্টেজ ডি, কিন্তু এখানে দুটো ভ্যালু কোন দুটো ভ্যালু এ আর বি, এই যে এ আর বি দুটো ভ্যালু ক্রিয়েট করলাম, এই দুটো ভ্যালু আসবে, কিন্তু আমরা এই দুটো ভ্যালুকে আমরা এরকমভাবেও লিখতে হবে পাশে এই দুটো পার্সেন্টেজ ডি এর সঙ্গে যখন প্যারেন্থেসিস উইদিন কোটেশন আমরা পার্সেন্টেজ ডি লিখবো, তারপরে কমা দিয়ে দুটো যে ভেরিয়েবল ক্রিয়েট করেছি আমরা মেইন ফাংশনের মধ্যে সেগুলোও লিখতে হবে, কারণ এগুলির ভ্যালুই আসবে, তাই এগুলোর কী ভ্যালু আসবে ইন্টিজার ভ্যালু, তাই আমরা এই দুটো পার্সেন্টেজ ডি লিখলাম, আর এই দুটোর সঙ্গে একটা এম্পারসেন্ট লিখতে হবে, এটা হচ্ছে ফরম্যাট। তো এখন আমরা যেই ফাংশন আলাদা আলাদা ফাংশনগুলো ক্রিয়েট করেছিলাম মেইন ফাংশন ছাড়া, যেমন এখানে একটা অ্যাড আছে অ্যাড ফাংশন এবং এখানে একটা সাব ফাংশন আছে, এই ফাংশনগুলোকে এখানে কল করতে হবে। প্রথম আমরা অ্যাড ফাংশন কল করছি অ্যাড, এবং কল করার সময় আমরা যেই এখানে একটা এক্স আর ওয়াই দুটো প্যারামিটার নিয়েছিলাম, এখানে আমরা আর্গুমেন্ট দেবো। কী আর্গুমেন্ট দেবো? এখানে যে এ আর বি নিয়েছিলাম এই এ আর বি অ্যাজ অ্যান আর্গুমেন্ট আমরা ইউজ করব। সেম সাব ফাংশনটাকেও কল করছি, এখানেও আমরা এ আর বি দুটোকে ইউজ করব। এই এ আর বি হচ্ছে গিয়ে এই এ আর বি হচ্ছে গিয়ে আমরা এখানে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছিলাম সেটাকে আমরা অ্যাজ অ্যান আর্গুমেন্ট এই ফাংশনগুলোর মধ্যে ইউজ করব। তো যেই আমরা ইনপুট দেব এই ইনপুটগুলো এই দুটো ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেবে, এবং এই দুটো ভেরিয়েবল যে আছে কোন ফাংশনের মধ্যে ইউজ করা হয়েছে অ্যাড আর সাব ফাংশনের মধ্যে, যেটা আমরা ওইখানে যখন অ্যাড আর সাব ফাংশন ক্রিয়েট করেছিলাম তখন আমরা ইউজ করেছিলাম প্যারামিটার হিসাবে। তো এই ফাংশনগুলো কল হবে, এখানে অ্যাড আর সাব ফাংশন কল হচ্ছে, এবং আর্গুমেন্ট হিসাবে আমরা ইনপুট যাই দেবো এইখানে আমরা যেই ভেরিয়েবলগুলো ক্রিয়েট করেছিলাম ইনপুট হিসাবে দেবো, এগুলো অ্যাড আর সাব ফাংশনের মধ্যে নিয়ে নেবে, ভ্যালু নিয়ে নেবে, এবং এই ফাংশনগুলো যখন কল হবে, সাপোজ আমি সাব ফাংশনটাকে কল করলাম, তো এর মধ্যে এই এ আর বি এর ভ্যালুটা ওইখানে চলে যাবে, এবং এর মধ্যে যা অপারেশন আছে সবগুলো এক্সিকিউট হবে। তো এইরকমভাবে আমাদের মেইন ফাংশনটা কমপ্লিট হয়ে গেল, আর আমি এখানে যদি প্যারেন্থেসিস ক্লোজ করে দিই তাহলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা সি প্রোগ্রাম। সেম প্রোগ্রামটা যদি আমি এখন সি প্লাস প্লাসে করি তাহলে কীরকমভাবে দেখাবে, সিনট্যাক্সে কী ডিফারেন্স আসবে এটা দেখে নাও। তো সি প্লাস প্লাসে যখন আমরা প্রোগ্রামটা করব তখন সিনট্যাক্সের মধ্যে সামান্য ডিফারেন্স আসবে। এখানে যেমন সি এর মধ্যে ইনক্লুড stdio.h লিখলাম, তো সেইখানেও আমরা একটা হ্যাশ সিম্বল দিয়ে ইনক্লুড উইদিন দ্য ট্যাগ আইও স্ট্রিম লিখলাম। এটা একটা লাইব্রেরি, সি প্লাস প্লাসের একটা লাইব্রেরি, যেটা আমরা এখানে কল করতে হয়, অ্যাজ ইনপুট নিতে হয়, তো এটাকে ইনক্লুড করে নিলাম। তারপর সেম আমরা যে সি প্রোগ্রামের মধ্যে যেইভাবে আমরা একটা প্রোগ্রাম লিখলাম সেইটাই লিখব, জাস্ট এক দুটো জায়গায় সিনট্যাক্সের একটু ডিফারেন্স আসে, সেইটাই তোমরা দেখে নিতে পারো। তো এখন আমরা সেই অ্যাড ফাংশন নিচ্ছি একটা, অ্যাড এর মধ্যে দুটো ভেরিয়েবল উইদিন দ্য কোটেশন উইদিন দ্য কার্লি ব্র্যাকেট, সেম আগের সি প্রোগ্রামের মতো একটা ভেরিয়েবল নিলাম আমরা ইন্ট আর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এইখানে সি প্লাস প্লাসে সিতে যেমন আমরা প্রিন্ট করার জন্য প্রিন্ট ফাংশন লিখলাম ইউজ করলাম, এখন সি প্লাস প্লাসে আমরা প্রিন্ট করার জন্য যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে সি আউট, তারপর দুটো লেস দেন সাইন, এবং উইদিন দ্য সেমিকলন উইদিন দ্য কোটেশন আমরা যাই লিখব তা ডিসপ্লে হবে। পার্সেন্টেজ ব্যাকস্ল্যাশ এন মানে নেক্সট লাইনে আসবে। তো কি প্রিন্ট করাবো, এই কথাটা আমরা প্রিন্ট করাবো, আবার দুটো এরকম লেস দেন সিম্বল অ্যান্ড আর মানে আমি যেই ভেরিয়েবলের মধ্যে এই দুটো ভেরিয়েবলকে স্টোর করালাম সেটা এখানে আমরা ডিসপ্লে করাবো, আর এই কথাটা ডিসপ্লে হবে সঙ্গে। তো ফরম্যাট হচ্ছে সি আউট আর দুটো লেস দেন সাইন, তো দুদিকে দুটো লেস দেন সাইন, আর এই লেস দেন সাইনের মধ্যে আমরা যাই আমরা লিখবো সেটা ডিসপ্লে হবে, আর যে রেজাল্টটা ডিসপ্লে হবে সেটাকে এর বাইরে লিখতে হবে।
লেস দেন সিম্বলের বাইরে লিখতে হবে, সেটা যার মধ্যে রেজাল্ট স্টোর হবে এবং ডিসপ্লে হবে। তো এই হচ্ছে ফরম্যাট। আচ্ছা, একটা জায়গাতে আমার মনে হয় ভুল করলাম, না ভুল না, তো এখানে ফাংশনের মধ্যে আমরা ইচ্ছা করলে একটা ভয়েডও দিতে পারি, ভয়েড অ্যাড। তো এই ফাংশনটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে কার্লি ব্র্যাকেট বন্ধ করে দিচ্ছি। তো সেম আবার আরেকটা সাব ফাংশন ক্রিয়েট করছি, সাব ইন্ট এক্স, সেম আগের মতোই দুটো ভেরিয়েবল ক্রিয়েট করছি উইথ দ্য ইন্ট ডেটা টাইপ, আর কার্লি ব্র্যাকেট শুরু করে দিলাম। এর মধ্যে যাই আমরা অপারেশন লিখব সেগুলো এক্সিকিউট হবে যখন আমরা এই পার্টিকুলার সাব ফাংশন বা অ্যাড ফাংশনকে মেইন ফাংশনের মধ্যে কল করব। ফাংশন কল করতে হয়, না হলে ওই ফাংশনগুলো এক্সিকিউট হবে না, এবং কল করতে হয় মেইন ফাংশনের মধ্যে। তো এখানে আমরা মেইন ফাংশনের আগে সাব ফাংশনটা ক্রিয়েট করে নিই, ইন্ট আর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, আবার সেই সি আউট ডাবল লেস দেন সাইন \n, আর এখানে আমরা সাবস্ট্রাকশন লিখব, কারণ এটা এক্সের ভ্যালু থেকে ওয়াইয়ের ভ্যালু মাইনাস হয়ে আর এর মধ্যে স্টোর হবে, তাই আমরা এখানে সাবস্ট্রাকশন। এই লেখাগুলো আমরা যাই খুশি লিখতে পারি, অ্যাকচুয়ালি ফাংশনটা যা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। ক্লোজ হয়ে গেল, এর মধ্যে যাই আমরা লিখলাম সেগুলো ডিসপ্লে হবে, সঙ্গে রেজাল্টটাকে এর বাইরে লিখতে হবে, আর এর মধ্যে রেজাল্টটা স্টোর হয়ে যাবে, এক্স থেকে ওয়াই মাইনাস করে যে রেজাল্টটা হবে সেটা আর এর মধ্যে স্টোর হবে, এবং আরটাকে আমরা এই ডাবল ট্যাগের বাইরে সেটাকে বসাতে হবে। তো সেখানে আমি কার্লি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন আমরা মেইন ফাংশনটা লিখব। তো মেইন ফাংশনটা যখন লিখব, তো এখানে আমরা ভয়েডও দিতে পারি, আবার ভয়েডও লেখা যাবে, আবার আমি যদি ভয়েড দিই ভয়েড মেইন সেটাও হবে, কিন্তু C++-এর মধ্যে মেইন ফাংশনটা আমি ইন্ট একটা ডেটা টাইপ দিয়ে লিখলেই ভালো হবে, ইন্ট মেইন ফাংশন। তো আমি এখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে কী লিখব দেখো, সবচেয়ে প্রথম এখানে আমরা সি এর মধ্যে যা লিখেছিলাম ইন্ট এবি, এরকমই আমি লিখে নিচ্ছি, ইন্ট দুটো ভেরিয়েবল নিলাম এবং এখানে প্রিন্ট এফ করলাম, এখানে সি আউট, এন্টার টু নাম্বারস সেমিকলন। নাও এই জিনিসটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, স্ক্যানএফ হচ্ছে কি, আমরা যদি কনসোলে কোনো একটা ভ্যালু ইনপুট করি, এটা সি এর মধ্যে হবে, আর C++-এ হবে কনসোলের মধ্যে আমরা কোনো ভ্যালু ইনপুটের জন্য যেই সিনট্যাক্স বা যে কিওয়ার্ড ইউজ করবো সেটা হচ্ছে সি ইন, আর এখানে সি আউট, দেখো সি আউট হচ্ছে প্রিন্ট করার জন্য, আর সি ইন হচ্ছে কনসোল ইনপুট দেওয়ার জন্য, এটা আউটপুটের জন্য আর এটা ইনপুটের জন্য ইউজ করা হচ্ছে। তো এইগুলো পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, উল্টো দিকে হয়ে যাবে। তো এটা গ্রেটার দেন, দুটো গ্রেটার দেন সিম্বল। তো কি আমরা এখানে ইনপুট হিসাবে লিখব, এখানে এ আর যে এই দুটো ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এই দুটো ভেরিয়েবল আমরা এখানে ইউজ করব, এবং প্রত্যেকটা ভেরিয়েবল সি ইনের মধ্যে ইউজ করার সময় এক একটাকে মানে দুটো ট্যাগের মধ্যেই লিখতে হবে, আর বি। এর মধ্যে আমাদের একটা জিনিস ডিফারেন্স আছে, সেটা লক্ষ্য রাখো, সি এর মধ্যে আমরা % ডি দুটো লিখলাম, এই % ডি এর কোনো কী বলবো, কোনো ফান্ডা এখানে C++-এ ইউজ হবে না, এখানে জাস্ট সিম্পল সি ইন আর উইদিন ডাবল গ্রেটার দেন সাইন আমরা যে ভ্যালুটা আমরা ইনপুট হিসাবে লিখবো এই ভ্যালুটা দেবো। এখানে ভ্যালু মানে কি, ভ্যালু মানে হচ্ছে যে দুটো ভেরিয়েবল ক্রিয়েট করলাম এটাকে কনসোলে আমরা অ্যাকচুয়াল ভ্যালু হিসাবে ইউজ করব, ভ্যালু ধরে এগুলোকে এখানে এ আর বি এর মধ্যে স্টোর হয়ে যাবে, যেটা আমরা সি ইনে ইউজ করলাম। এটা ইনপুটের জন্য যে কিওয়ার্ড ইউজ করা হয় সেটা আমরা এখানে সি এর মধ্যে স্ক্যানএফ কিওয়ার্ড ইউজ করি। তো এটা এই জায়গাতেই একটা ডিফারেন্স আছে, এই দুটো লাইনে একটা প্রিন্ট আর একটা স্ক্যানএফ, মানে একটা আউটপুট আর একটা ইনপুটের জন্য সি আর C++-এ একটা ডিফারেন্স আছে, এই দুটো ডিফারেন্স দেখতে পারো দুটো লাইনের জন্য। তারপর আমরা এখানে সেম সি এর মতো কল করব, অ্যাড ফাংশনকে কল করবো অ্যাজ এ ভ্যালু, আমরা এ আর বি যে দুটো এখানে মেইন ফাংশনের মধ্যে ভেরিয়েবল ক্রিয়েট করলাম এগুলোকে ইউজ করব। কার্লি ব্র্যাকেট ক্লোজ ফাংশন, আমার C++-এর প্রোগ্রামও কমপ্লিট হয়ে গেছে। সেম প্রোগ্রাম আমি যদি জাভাতে করি তো সিনট্যাক্সে কি ডিফারেন্স আসবে,
ওকে, তো এই প্রোগ্রামটা তোমরা যতটুকু এখন দেখলে, সি আর সি প্লাস প্লাসে আমরা দুটো আলাদা আলাদাভাবে একই প্রোগ্রাম করলাম। তো সি প্লাস প্লাসে এই প্রোগ্রামটা আমরা প্রসিডিউরাল পদ্ধতিতে করলাম। তো সেম প্রোগ্রাম আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেথডেও করতে পারি। তো সি প্লাস প্লাস এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা প্রসিডিউরাল মেথড আর ওপি কনসেপ্ট ইউজ করে আমরা প্রোগ্রামিং করতে পারি। তো জাস্ট যেরকমভাবে আমরা দেখলাম, সিতে পুরোপুরিভাবে প্রসিডিউরাল পদ্ধতিতে আমরা প্রোগ্রামিং করতে পারবো, এখানে ওপস কনসেপ্ট চলবে না। সেম আবার জাভাতে যদি বলি, জাভা পুরোপুরিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে প্রসিডিউরাল কোনো মেথডই আমরা ইউজ করতে পারবো না। কিন্তু সি প্লাস প্লাস দুটোর মাঝখানে পড়বে এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেখানে প্রসিডিউরাল আর ওপস দুটোই আমরা ইউজ করতে পারবো। তো এইখানে আমরা সি প্লাস প্লাসের যে প্রোগ্রামিংটা করলাম সেটা একটা প্রসিডিউরাল পদ্ধতিতে করলাম। তো এইখানে আমরা যদি এখন সি প্লাস প্লাসে আমরা ওপি কনসেপ্ট ইউজ করি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেথড ইউজ করি, তো এখানে আমাদের কী করতে হবে, এখানে একটা ক্লাস লাগাতে হবে। তো আমি এখানে একটা ক্লাস লিখলাম। তো ক্লাস কিওয়ার্ড CLASS ক্লাস, সঙ্গে ক্লাসের নামটা দিতে হবে। আমি এখানে এরিদ নামে একটা ক্লাস তৈরি করলাম, তারপর একটা কার্লি ব্র্যাকেট ওপেন করে দিলাম। তো উইদিন দ্য কার্লি ব্র্যাকেট আমরা যে প্রোগ্রামটাই করব সেটা অ্যাক্সেস করার জন্য সবচেয়ে প্রথম আমাদের এই ক্লাসটাকে অ্যাক্সেস করতে হবে। ক্লাস এরিদ নামের যেই ক্লাসটা আছে সেটাকে অ্যাক্সেস করতে হবে, এটাকে ইনস্ট্যান্সিয়ালাইজ করতে হবে। কীরকমভাবে হবে এটা দেখবো আমরা। তো ক্লাস লিখে দিলাম, ক্লাস কিওয়ার্ড ইউজ করে ক্লাস নেম, তারপর কার্লি ব্র্যাকেট ওপেন। এখন আমাদের কি করতে হবে, এই পুরো প্রোগ্রামটাকে পাবলিক করে নিতে হবে। যদিও এটা যে কোনো প্রোগ্রাম এটা পাবলিকেই থাকে, মানে ওপেন থাকে, তবু আমরা একটা কিওয়ার্ড ইউজ করতে পারবো পাবলিক বলে। তো পাবলিকটা আমরা এখানে কীভাবে লিখব, এটা এই ইনক্লুড কিওয়ার্ডের পরেই আমরা এখানে পাবলিক লিখতে পারবো। আমি রেড বল পেন ইউজ করে বুঝিয়ে দিচ্ছি, মানে ক্লাস ইউজ করে ওপস কনসেপ্ট ইউজ করে কীভাবে আমরা সেম প্রোগ্রাম লিখতে পারবো, তাই আমি রেড বল পয়েন্ট ইউজ করছি। মানে ক্লাস হলে আমাদের এক্সট্রা কিওয়ার্ড বা সিনট্যাক্স ইউজ করতে হবে এটা বোঝানোর জন্য। তো পাবলিক আর কলন, মানে এর মধ্যে যা আছে পুরোটা পাবলিকই থাকবে। এখন আমরা প্রোগ্রাম তো আমরা যেরকমভাবে লিখলাম, ফাংশন, ভয়েড, অ্যাড, ভয়েড, সাব, এগুলো সেমই থাকবে। তারপর মেইন ফাংশনটা এরকমই আমি লিখলাম, কিন্তু যখন আমরা এই ফাংশনগুলোকে যখনই আমরা কল করব ফাংশনটাকে, তখন আমরা কীরকমভাবে লিখব সেটা আমি দেখাচ্ছি। ধরো আমি এই ফাংশনটাকে লিখতে যাচ্ছি, অ্যাড বা সাব ফাংশনটাকে আমি এখন কল করব, তো এখানে এইরকমভাবে কল করতে পারবো না। এটা আমরা এই জায়গাটা জাস্ট আমি সাইডে লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রসিডিউরাল। আর যদি ওপ কনসেপ্ট ইউজ করি তাহলে আমাদের সবচেয়ে প্রথম কথা যে ক্লাসটা আছে, ক্লাসের নাম হচ্ছে এরিদ। এই ক্লাসটাকে আমরা ইনস্ট্যান্সিয়ালাইজ করতে হবে, এটাকে আমরা একটা অবজেক্টের মধ্যে নিয়ে আসতে হবে। ধরো এটাকে আমি ক্লোজ কেটে দিচ্ছি। তো আমি এখানে ক্লাস নেম এরিদ ছিল, এরিদ সঙ্গে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম A1 নামে। এরকমভাবে ক্রিয়েট করতে হয়, ক্লাস নেম সঙ্গে একটা অবজেক্ট নেম। এখন আমি ক্লাসের মধ্যে যাই কিছু অ্যাক্সেস করব, এই যে ভেরিয়েবল বা অবজেক্টটা ক্রিয়েট করলাম এটা ইউজ করে, সঙ্গে ডট অপারেটর ইউজ করে করতে হবে। এখন A1 ডট অ্যাড নামের ফাংশনটা আমরা কল করছি, সঙ্গে এই প্যারামিটার আর্গুমেন্টগুলো দিয়ে দিতে হবে। তারপর A1 ডট সাব, ডট কার্লি ব্র্যাকেট ক্লোজ। তো এখানে কি করলাম, এই জায়গাটাতে আমরা যাই লিখলাম সেম জিনিস আমরা এখানে ইউজ করব। জাস্ট যে ক্লাসের আন্ডারে আছে, পুরোটা একটা ক্লাসের আন্ডারে আছে, কি ক্লাস, এরিদ ক্লাস আন্ডারে আছে। তো এরিদ ক্লাসটা ইউজ করে আমরা এই ফাংশনগুলোকে কল করব। তো এরিদের সঙ্গে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপরে এই অবজেক্টের সঙ্গে ডট অপারেটর ইউজ করে ওই ফাংশনগুলোকে কল করতে হবে। এটাই হচ্ছে যদি আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেথড ইউজ করে প্রোগ্রামিংটা করি। তো ওকে, তো এখন আমি জাভাতে প্রোগ্রামটা করছি। তো জাভাতে যদি প্রোগ্রামটা করি কীরকমভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেম প্রোগ্রাম আমি যদি জাভা প্রোগ্রামিং করি, তো সবচেয়ে প্রথম কথা আমাদের এখানে ইম্পোর্ট ইউজ করতে হবে, ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। ইম্পোর্ট, তারপর জাভা ইউটিল স্ক্যানার একটা লাইব্রেরি ফাংশন। আমরা জাভা নিয়ে যখন কমপ্লিটলি পড়বো তখন বুঝতে পারবো যে স্ক্যানার কি। স্ক্যানার একটা লাইব্রেরি ফাংশন, এটা আমরা ইউজ করি তখনই, এটা আমরা ইম্পোর্ট করছি এখানে প্রোগ্রামের মধ্যে, আমি এটাকে ইউজ করছি, তাই এটা আমাদের ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করে স্ক্যানার ফাংশনটাকে আমরা এখানে বড় করে নিয়ে আসছি। এটা একটা লাইব্রেরি ফাংশন। এটা ইউটিল
লাইব্রেরির মধ্যে স্ক্যানার নামে যে ফাংশনটা আছে ওইখানে আছে, ওইটা জাস্ট আমরা এখানে ইউজ করার জন্য ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করলাম, তারপর এটাকে আমরা জাভাতে বড় করে নিয়ে আসলাম, এই প্রোগ্রামে বড় করে নিয়ে আসলাম। এখন ক্লাস জাভা যেহেতু কমপ্লিট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো অবভিয়াসলি এখানে ক্লাস ইউজ করতেই হবে, সব কিছু ক্লাসের আন্ডারই আসবে। প্রোগ্রামটা যাই করব, ক্লাসের নাম আমি সাপোজ এখানে ধরো এবিসি লিখলাম, এবিসি নামে ক্লাসকে তৈরি করলাম, কার্লি ব্র্যাকেট ওপেন করলাম। তো সেম ভয়েড ইউজ করে অ্যাড ফাংশন আগের মতোই যা যা আগে করেছিলাম, একটা দুটো আমরা ভেরিয়েবল নিচ্ছি ইন্ট ডেটা টাইপের, কারণ আমরা ভ্যালু ইন্ট ডেটা টাইপের আন্ডারেই পাবো, তাই আমরা ইন্ট ডেটা টাইপ ইউজ করে যে দুটো ভেরিয়েবল ক্রিয়েট করলাম, বাকি প্রোগ্রামেও আমরা দেখেছি সেম দুটো ভেরিয়েবল ক্রিয়েট করলাম ইন্ট ডেটা টাইপের। তো এখন আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, আর যেখানে এ আর বি এর অ্যারিথমেটিক অপারেশন স্টোর হবে, এখানে আমরা প্লাস করছি কারণ এখানে আমরা এডিশনাল হিসাবে স্টোর করব। আর এখানে জাভাতে প্রিন্ট করার জন্য ইউজ করা হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তারপর ln স্মল এল তার স্মল এন, উইদিন দ্য কোটেশন যাই আমরা এখানে লিখবো সেটাই প্রিন্ট হবে, সঙ্গে একটা প্লাস অপারেটর ইউজ করতে হবে। প্লাস অপারেটরের মানে হচ্ছে আমরা যে ভ্যালুটা যেখানে আমাদের এ আর বি এর অ্যারিথমেটিক অপারেশন স্টোর হবে সেটা আমরা এখানে ডিসপ্লে করাবো। তো এই ভ্যালুগুলো আমরা যখন আউটপুটে ডিসপ্লে করাই সঙ্গে একটা প্লাস দেওয়ার মানেই হচ্ছে কি আমরা এখন এই ভ্যালুটাকে আমরা এখানে প্রিন্টে ডিসপ্লে করাতে পারবো। তো এটা হয়ে গেছে, এই ফাংশনটা কমপ্লিট হয়ে গেছে। তো সেম আবার সাবস্ট্রাকশনের জন্য ভয়েড সাব এন্ড এ এন্ড বি, তো এখানে আবার সেম আর ইকুয়াল টু, এখানে আমাদের মাইনাস অপারেটর ইউজ করতে হবে কারণ আমরা সাবস্ট্রাকশন করছি, এর ভ্যালু থেকে বি এর ভ্যালু আমরা মাইনাস করছি, তো এই অপারেশন মাইনাস অপারেশন আমরা এখানে ক্রিয়েট করছি। তো তারপর আমাদের সেম প্রিন্ট করার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট স্মল এল স্মল এন, উইদিন দ্য কোটেশন যাই লিখবো সেটা আমাদের ডিসপ্লে হবে, প্লাস যে রেজাল্টটা ডিসপ্লে করাতে হবে সেটাকে, প্লাস মানে এখানে হচ্ছে জাস্ট স্ট্রিং ভ্যালু আমাদের এখানে ডিসপ্লে করাতে হবে, সেগুলো তো হয়ে গেল, আমাদের কোটেশনের মধ্যেই লিখতে হবে। প্লাস অপারেটর দিয়ে বোঝানো হলো যে আমাদের যে রেজাল্টটা ডিসপ্লে করাতে হবে সেটাকে লিখছি, যেমন এখানে আর এর মধ্যে রেজাল্টটা আসবে, এ আর বি এর অ্যারিথমেটিক অপারেশনটা আসবে, এখানে মাইনাস অ্যারিথমেটিক মাইনাস অপারেশনের ভ্যালু এখানে আসবে। তো এই ফাংশনটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব যেখানে আমাদের মেইন মেথড থাকবে, এটা একটু ডিফারেন্স আছে। ক্লাস সাপোজ আমরা এখানে XYZ নামের ক্লাস ক্রিয়েট করলাম, উইদিন দ্য কার্লি ব্র্যাকেট এখানে আমরা আরেকটা কিওয়ার্ড ইউজ করতে হবে, পাবলিক স্ট্যাটিক void main, within the parenthesis capital letter is string args, তারপর থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ প্যারেন্থেসিস ক্লোজ, তারপর এর মধ্যে কার্লি ব্র্যাকেট ওপেন করে এর মধ্যে আমাদের যাই ফাংশনগুলো আমরা আগে ক্রিয়েট করেছিলাম এগুলোকে কল করার জন্য ইউজ করব। তো প্রথমে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখলাম, সেম আগের মতো এন্টার টু নম্বরস, তারপর স্ক্যানার ইউজ করতে হবে। স্ক্যানার কেন ইউজ করতে হবে? আমরা ইনপুট দেওয়ার জন্য কনসোলে বা আউটপুটের মধ্যে আমরা যখন ইনপুট ভ্যালু দেব তখন আমরা স্ক্যানারটা আমরা এখানে নিয়ে আসলাম, ইউটিলিটি লাইব্রেরির মধ্যে যে স্ক্যানার ফাংশনটা নিয়ে আসলাম এটা আমরা এখানে ইউজ করব। স্ক্যানারের সঙ্গে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এর ফরম্যাট হচ্ছে স্ক্যানার, সঙ্গে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সঙ্গে ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন এরকমভাবে লিখতে হবে। এখন আমরা দুটো আলাদা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করছি, সাপোজ এন্ড এম ইকুয়াল টু এই যে এসসি অবজেক্টটা আছে এটাকে ইউজ করতে হবে ক্লাসের মতোই। ক্লাস আমরা যখন ক্লাস নেম ক্রিয়েট করে তারপর এখানে এটাকে ইনস্ট্যান্সিয়ালাইজ করার জন্য আমরা C++ দেখেছি, ওই ক্লাসের আন্ডারে যাই মেথড ইউজ করবো সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সেই আমরা স্ক্যানার ফাংশন ইউজ করি এইরকম পদ্ধতিতে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপর এই অবজেক্টটা ইউজ করে ডট অপারেটরের সঙ্গে আমাদের লিখতে হবে যে এসসি এই যে অবজেক্টটা ডট নেক্সট ইন্ট, এর মধ্যে আমরা ভ্যালু দেবো একটা ভ্যালুর জন্য, আরেকটা ভ্যালুর জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করছি n। তো সেম এসসি ডট নেক্সট ইন্ট, ইন্টার আইটা ক্যাপিটাল হবে,
তারপর যে ফাংশন যেই ক্লাসটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ক্লাসটাকে এখন আমরা অ্যাক্সেস করব। এখানে যে ক্লাসটা ক্রিয়েট করেছিলাম এবিসি নামে একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম, যে মেইন ক্লাসটা ছিল এবিসি নামে ক্লাসটা ছিল, সেই এবিসি ক্লাসটাকে আমরা এখানে ইনস্ট্যান্সিয়ালাইজ করব। তো লিখলাম এবিসি, এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এর ফরম্যাটটা নিউ এবিসি ক্লাস নেম। এখন এটাকে অ্যাক্সেস করে ডট অপারেটরের মাধ্যমে যে ফাংশনগুলো ছিল অ্যাড, এর মধ্যে আমরা ওই এম আর এন দুটো দিয়ে দিলাম অ্যাজ অ্যান আর্গুমেন্ট। সেম ডট সাব এম আর এন অ্যাজ অ্যান আর্গুমেন্ট, ক্লোজ দ্য কার্লি ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ দ্য কার্লি ব্র্যাকেট। এখানে আমরা কী কী করলাম দেখতে পাবে। তো সবচেয়ে প্রথমত আগের মতোই আমরা ক্লাসের আন্ডারে দুটো মেথড ক্রিয়েট করেছিলাম, এডিশনাল করার জন্য আর সাবস্ট্রাকশন করার জন্য অ্যাড আর সাব নামে দুটো ফাংশন। এখন এখানে আমরা সি প্লাস প্লাসে যেমন সি প্রিন্ট করার জন্য সি আউট লিখতে হতো এবং ইনপুটের জন্য সি ইন, এখানে জাভাতে কী করব, জাভাতে আমরা আউটপুটের জন্য এইরকম ইউজ করতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এবং উইদিন দ্য কোটেশন যাই লিখব সেটা আমাদের ডিসপ্লে হবে। আর যদি কোনো রেজাল্ট ডিসপ্লে করাতে হয় প্লাস লিখে ওই অ্যাকচুয়াল ভেরিয়েবলটা যার মধ্যে কোনো রেজাল্ট স্টোর হবে। তো এখানে আমরা জাস্ট এই স্ট্রিং ভ্যালুটাই এখানে ডিসপ্লে করাবো, তাই এখানে আমরা এক্সট্রা কোনো ভ্যালু প্লাস ইউজ করে দিইনি। তো তারপর স্ক্যানার, মানে এখানে সি প্লাস প্লাসে যেমন ইম্পোর্ট দেওয়ার জন্য সি ইন ইউজ করতাম, এখানে জাভাতে ইম্পোর্ট দেওয়ার জন্য স্ক্যানার যে লাইব্রেরি ফাংশনটা আছে ওইটা ইউজ করবো, সঙ্গে একটা অবজেক্ট। তো এই অবজেক্টটা এবং এর ফরম্যাট হচ্ছে স্ক্যানার অবজেক্ট নেম ইকুয়াল টু নিউ স্ক্যানার উইদিন দ্য প্যারেন্থেসিস সিস্টেম ডট ইন। তারপর এই অবজেক্টটা ইউজ করে ইনস্ট্যান্সিয়ালাইজ করে এর মধ্যে যা ইম্পোর্ট দেবো, ইম্পোর্টের ফরম্যাটটা হচ্ছে এসসি ডট নেক্সট ইন্টার আইটা ক্যাপিটাল হবে অ্যান্ড প্যারেন্থেসিস। আর এগুলোকে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে স্টোর করাবো, এম আর এন। তো যাই আমরা ইম্পোর্ট দেবো এখানে সেগুলো এম আর এনের মধ্যে স্টোর হয়ে যাবে। তো এই এম আর এন দুটো আমরা এখানে যে ফাংশনগুলো ক্রিয়েট করেছিলাম অ্যাড আর সাব এর মধ্যে ইউজ করে দেবো এম আর এন হিসাবে। তো এগুলো যাবে ডাইরেক্টলি অ্যাড আর সাব ফাংশনের মধ্যে গিয়ে ওইখানে যা অপারেশন আছে এগুলোকে অপারেশন কমপ্লিট করে এক্সিকিউট হবে এর রেজাল্ট। তো এই হচ্ছে ডিফারেন্স সি প্লাস প্লাস আর জাভার মধ্যে, যেখানে সি আমরা দেখলাম প্রসিডিউরাল পদ্ধতিতেও আমরা প্রোগ্রামিংটা করতে পারবো, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেথডেও আমরা সেম প্রোগ্রাম করতে পারবো। আর জাভাতে পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে আমাদের পুরোপুরি ক্লাসের আন্ডারে পুরো প্রোগ্রামটা লিখতে হয়। আমরা ইচ্ছা করলে একটা ক্লাস ইউজ করতে পারবো, আর যদি মনে করি যে আমরা মেইন মেথডের জন্য আলাদা ক্লাস ইউজ করবো, যেখানে আমরা মেইন মেথডের জন্য আমরা আরেকটা ক্লাস ইউজ করেছি ক্লাস XYZ, আর অ্যাকচুয়াল প্রোগ্রামটা লিখেছি যে ক্লাসের আন্ডারে সেটা হচ্ছে গিয়ে ক্লাস ABC। তো সেই মেইন মেথড ইউজ করার জন্য আমরা আরেকটা ক্লাস ইউজ করলাম XYZ, এবং এর মধ্যে ABC ক্লাস আমরা কল করবো। এখানে আমরা যেটা করলাম ABC ক্লাসের জন্য ABC ক্লাস আমরা এখানে ইউজ করে এর মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এর ফরম্যাট হচ্ছে ক্লাস নেম অবজেক্ট নেম ইকুয়াল টু নিউ ক্লাস নেম অ্যান্ড প্যারেন্থেসিস সেমিকলন, এগুলো সেমিকলনটা দিতেই হয়। আর ইম্পোর্ট দেওয়ার জন্য আমরা যেটা দেখলাম স্ক্যানার কল, মানে স্ক্যানার যেই লাইব্রেরি ফাংশনটা আছে এখানে ইউজ করে সেই কিওয়ার্ডটা ইউজ করে অবজেক্ট নেম নিউ স্ক্যানার অ্যান্ড প্যারেন্থেসিস উইদিন দ্য প্যারেন্থেসিস সিস্টেম ডট ইন। আর এখানে আমরা এই যে দুটো ভেরিয়েবল ক্রিয়েট করলাম এম আর এন, যেখানে আমরা সি প্লাস প্লাসেও ক্রিয়েট করলাম আর সিতেও ক্রিয়েট করলাম এখানে ARB। তো এইখানে আমরা এম আর এন ক্রিয়েট করলাম। এই এম আর এনের মধ্যে আমরা ওই SC ইউজ করে নেক্সট ইন্ট একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। তো যাই আমরা এখানে ইনপুট দেবো এম আর এনের মধ্যে স্টোর হয়ে যাবে, আর সেই এম আর এন অ্যাড আর সাব ফাংশনের মধ্যে হয়ে এটা যা অপারেশন আছে অ্যারিথমেটিক অপারেশন অ্যাড আর সাবের মধ্যে গিয়ে এক্সিকিউট হবে। তো এই হচ্ছে প্রোগ্রামিংটা। থ্যাংক ইউ।